হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। সকলে কেমন আছো? শুরু করছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমার কাছে একটা কাস্টমার একটা শাড়ি দিয়ে গেছে, সেই শাড়িতেই ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিসটা কেটে ব্লাউজ বানানোর জন্য। তো শাড়িটা প্রথমে তো মেপে নিলাম, দেখে নিলাম যে ব্লাউজ পিসটা কোন দিকে রয়েছে। তো ব্লাউজ পিসটা দেখলাম কোমরের দিকে রয়েছে। তো কাস্টমারের ব্লাউজটা বানানোর জন্য আমি শাড়ি থেকে 90 সেন্টিমিটার পিস প্রথমে মেপে নিলাম। মেপে নেওয়ার পরে শাড়ি থেকে ব্লাউজ পিসটা কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি ব্লাউজ পিসটা কাটার জন্য কাঁচি দেখছিলাম। কাঁচিটা হাতের কাছেই ছিল, তবুও আমি খুঁজে পাচ্ছিলাম না যে কাঁচিটা কোথায় রেখেছি। তারপর দেখছি যে কাছেই রয়েছে। তারপর কাঁচিটা দিয়ে ব্লাউজ পিসটা কেটে নিলাম। তো ব্লাউজ পিসটা তো কাটা হয়ে গেছে। এটা হচ্ছে ব্লাউজ পিস কাস্টমারের। এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে দেখো একটা ডিজাইন আছে। ডিজাইনের যে জায়গাটা রয়েছে, সেই ডিজাইনের জায়গাটা হাতাতে পড়বে। এই যে ডিজাইনের জায়গাটা রয়েছে, এটা হাতার লম্বার নিচের দিকে পড়বে। ঠিক আছে? তো তারপর আমি অস্ত্র নিলাম, যেটা ব্লাউজের ভিতরে দেওয়া হয়। অস্ত্র কাপড়টা আমি কেটে নেব। তো অস্ত্র কাপড়টা আমি প্রথমে ফিতে দিয়ে মেপে নিলাম যে কতটা নেব। তারপর আমি ব্লাউজের পিসটার জন্য 75 সেন্টিমিটার অস্ত্র কাপড় নিলাম। তারপর অস্ত্রটা কেটে নিলাম। অস্ত্রটা কাটা হয়ে গেছে বন্ধুরা। অস্ত্রটা কাটা হয়ে গেলে তারপর আমি ব্লাউজটা নিলাম। যে ব্লাউজের মাপটা সেই কাস্টমার দিয়েছে, একটা ব্লাউজের মাপ দিয়েছে কাস্টমার। তো ব্লাউজের মাপটা নিলাম, যে ব্লাউজটা কেমন হবে। তারপর ব্লাউজের লেন্থটা আমি মেপে নিলাম। ব্লাউজের যা লেন্থ আছে তার থেকে সবসময় 1 ইঞ্চি বড়। তো দেখো বন্ধুরা, ব্লাউজের লেন্থ ছাড়া 1 ইঞ্চি বড় করে মার্ক করে নিলাম। গলাটা বার করার জন্য মার্ক করে নিচ্ছি। তারপর পিঠের দিকটা তার যতটা আছে, বলেছিলাম কি সেম ডিজাইন হবে। তো পিঠের যে দিকটা রয়েছে, আমি দিকটা ব্লাউজের সঙ্গে মেপে নিলাম। তারপর আমি পিঠটা বার করে নিলাম। ব্লাউজটা আমার কাটা হয়ে গেছে। এটা হচ্ছে 1 কটরি, এটা 2 কটরি, এটা 3 কটরি, এটা 4 কটরি। এই হচ্ছে ব্লাউজটার হাতা। গ্লাস হাতা হবে ব্লাউজের হাতাটা। আর এই হচ্ছে পিঠটা হবে গোল গলা। তো আমার প্রথমে অস্ত্রটা আমি কেটে নিয়েছি। আমি অস্ত্র কাটিংটাই দেখালাম। অস্ত্রটা তো আমার কাটা হয়ে গেছে। এবার কাটবো আমি মেন যে কাপড় সেটা। কারণ মেন কাপড়ে কাটিং করলে যদি ভুল কিছু হয়ে যায়, তখন আর সেটাকে ঠিক করা যাবে না। তাই জন্য সর্বসময় অস্ত্রের ওপর দিয়ে কাটাই ভালো। অস্ত্রটা মেপে তারপর পিসটা কাটা ভালো। এবার আমি পিসটা কাটিং করব। পিসটা আমি কাটিং করে নিচ্ছি। পিসটা আমি কাটিং করে নেওয়ার পরে পুরো ব্লাউজ রেডি হয়ে যাওয়ার পরে আমি রেডি ব্লাউজের ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, বাই বাই।